পুলিশের বিশেষ শাখার এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ফাঁসির আদেশ প্রাপ্ত তাদের মেয়ে ঐশী রহমান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে কন্ডেম সেলে রয়েছেন। তবে সেখানে তার মন ভালো নেই। নিজের মতো করে থাকছে সে, খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, শুধু কান্নাকাটি করছে। সূত্র থেকে জানা যায়, কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে থাকা ঐশী অনবরত কেঁদেই চলেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, ঐশী এখন কন্ডেম সেলে আছে। কয়েকদিন ধরেই নির্ধারিত পোশাক পরতে দেওয়া হয়েছে তাকে। রায় ঘোষণার পর স্বাভাবিক পোশাক বদলে কয়েদির পোশাক দেওয়া হয়েছে ঐশী রহমানকে। পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক মা বাবাকে খুনের দায়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দেন। এ মামলায় ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে 2 বছরের কারাদণ্ড এবং আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেওয়া হয়। তবে ঐশী রহমানের কান্নাকাটিতে অনেকে খুব দুঃখ প্রকাশ করছেন, আবার কেউ কেউ বলছেন যথাযথ বিচার হয়েছে। তবে এত অল্প বয়সে একটি মেয়ে কন্ডেম সেলে বসে দিনরাত কান্নাকাটি শুনে অনেকে আবার খুব ভেঙে পড়েছেন। একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন, ঐশীকে শুধুই দেখে কাঁদতে, সারাদিন হুহু করে কাঁদে। এত একটি ছোট মেয়েকে কন্ডেম সেলে কয়েদির পোশাকে আসলে বড়ই বেমানান লাগে। আসলে আল্লাহই জানেন যে কেন মেয়েটি ঘটনাটি করলো বা কেনই এত অল্প বয়সে কন্ডেম সেলে বসে ফাঁসির দিন গুনতে হচ্ছে তাকে। সত্যি আজকে এটি পুরো জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। আমরা ইতোপূর্বে এত ছোট মানুষকে এত দিন কন্ডেম সেলে রাখিনি। আর আমার জানা মতে এরকম ছোট বয়সে ফাঁসির আদেশও দেওয়া হয়নি। ওই কর্মকর্তা আরো বলেন, সে মাঝে মাঝে চুপচাপ বসে ভাবে, হয়তো এটাই ভাবে যে 3 থেকে 4 ঘন্টার একটি সিদ্ধান্ত তার জীবনকে আজ কোথায় দাঁড় করিয়েছে। নিজের আপনজনকেও হারালো, আর এখন প্রতিদিন তার মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। এটি যে কত যন্ত্রণার সেটি ঐশীকে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। সত্যি ঘটনাটি খুবই দুঃখজনক। আমি মাঝে মাঝে তাকে আড়াল থেকে দেখার চেষ্টা করি। অনেক সময় খাবার দিতে গেলে সে খাবার গ্রহণ করে না। সত্যি মেয়েটিকে দেখলে বড়ই মায়া লাগে, আবার প্রচন্ড ঘৃণাও হয়। দেশ বিদেশে যে কোনো নিউজ আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।